নমস্কার। এখন আমি আমার বাগানের শীতকালীন ওভারভিউ দেখাচ্ছি। এটা অবশ্য শীতের শেষ দিক। এগুলো সেই জবা গাছগুলো। এখন এখানে দেখছেন মাটিতে যে গাছগুলো রয়েছে, এই নিচেতে ধনিয়া গাছ, ডান সাইডে এগুলো সব পেঁয়াজ, এটা বেগুন গাছটা, উপরে এগুলো করলা গাছ, এই যে ড্রামটা দেখছেন এটা সেই আমার কম্পোস্ট সিস্টেমটা। এই ড্রামের মধ্যে কম্পোস্ট তৈরি হচ্ছে, এ চলতেই থাকবে। উপরে দেখছেন এগুলো কিচেন ওয়েস্ট, আর নিচেতে রেডি সার। সব সময় রেডি সার পাওয়া যায়, ওই বের করে নিই, তারপর শুকিয়ে ব্যবহার করি। এগুলো সেই আনারস গাছগুলো, এখন শুধুমাত্র জল দিয়ে যাওয়া। প্রোমোগ্রেনেট গাছটা, এটা টবে বেগুন গাছ। এগুলো বস্তার মধ্যে কাঠগুঁড়ি দিয়ে বেশ কয়েক ধরনের সবজি লাগিয়েছি। এগুলো একরকম আমি পরীক্ষামূলকভাবে দেখতে চাইছি। এর ভিডিও আমি দেখাবো, ভালোই হোক মন্দই হোক দেখাবো। আলুও রয়েছে, দেখুন আলু, পেঁয়াজ, গাজর, বিট অনেকগুলোই রয়েছে, বিনস। শীতকালে অনেক গাছের পাতা ঝরে যায়। এই ভেতর দিকে রয়েছে কাগজি লেবু গাছগুলো, ফুল এসছে প্রচুর, পাতা নেই। এটা এবারে ডালিয়া গাছটা টবের মধ্যে চাষ করেছি। এগুলো পিটুনিয়া, এটা সিঙ্গেলটা, আর ওই ডান দিকে যেটা রয়েছে এটা ডবলটা এখনো ফোটেনি, দু একটাই ফুটার মতো অবস্থা হয়েছে। এটা সেই ড্রামের মধ্যে কাঠগুঁড়ি দিয়ে বাদাম চাষ করছি, এটা দেখাবো, ভিডিও দেওয়া হয়নি। এটা ইনকাটা। হঠাৎ বৃষ্টি হওয়ার জন্য শীতকালীন ফুলগুলো ভালো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমার গ্যারেজে ঝোলানো প্ল্যান্টগুলো। এখানে বেশিরভাগই অর্কিড আছে। এই বড় বড় ফুল যেটা রয়েছে এটা নতুন কালেকশন, গত বছর করেছি। এগুলোকে দুটো ভাগ করে বসিয়েছিলাম, একটা ভাগে ফুল ফুটেছে আর একটা ভাগে কুড়ি এসছে। এটা তো আমার সেই পুরনো অর্কিডটা, দুর্গাপুজোর আগের থেকে ফুল ধরছে সমানে। নিচেতে অর্জুন গাছের বনসাইগুলো, অনেকগুলো অর্জুন গাছ আছে, এগুলো বনসাইয়ের কাজ চলছে। এটা হচ্ছে সেই এরিকা পাম, টবের মধ্যে আছে। এরা সেই আমার হাতে তৈরি মূর্তিগুলো, এটার ভিডিও দিয়েছি অলরেডি। পেছনে রয়েছে কয়েকটি ডিজাইন করা পাকুড় গাছ, এটাও তাই। এখানে রয়েছে সেই তেঁতুল গাছটা, এটা আমার সেই সাধু বাবার মূর্তিটা, এবারে করেছি, এর ভিডিও এখনো দেওয়া হয়নি। এখানে এটা সে একটা টেম্পেল আকারে, পাহাড়ি টেম্পেল, তার সঙ্গে গাছ লাগানো আছে। পেছনে একটা ডিজাইন করা পাকুড় গাছ রয়েছে। শীতকালে এদের গ্রোথ একটু খারাপ থাকে। এটা আমার সেই স্টোর রুমটা, এটার মধ্যে আমার সেই ইলেকট্রনিক্সের সরঞ্জামগুলো সব রাখা থাকে। এবারে চন্দ্রমল্লিকা প্ল্যান্ট, এগুলো সব টবের মধ্যে, 12 ইঞ্চি টবের মধ্যে আছে।
কয়েকটা মাদার প্ল্যান্ট, সেই মাদার প্ল্যান্ট থেকে কাটিং করে আরও কয়েকটা টবে লাগিয়েছিলাম, সেই নিয়ে এই টোটাল গাছগুলো। প্রচুর ফুল এসছে। এটাও একটা এরিকা পাম। এটা আমার সেই পুরনো গোলাপ গাছটা। এখানে একটা আছে, ওইদিকে আরও একটা আছে, কয়েকটা গাছ আছে পুরনো গাছ আমার। ফুলের সাইজটা খুব বড়, রঙটা একটু মেরমেরে। নিচেতে রয়েছে এটা দেশিটা, এখনও ফুলগুলো সব শেষ হয়ে গেল, ফুল ফুটছিল। এটা আমার সেই পুরনো লঙ্কা গাছটা, যেটা এই সামনে রয়েছে বড়টা। এটা গ্রিন হাউসের সামনেটা। এটা সে শিউলি, বড় শিউলি গাছটা রয়েছে এখানে। এটা এটা আমার গ্রিন হাউসটা। গ্রিন হাউসের ভেতরটা আমি এক ঝলক দেখিয়ে নিচ্ছি জলদির মধ্যে। বাঁদিকে এদিকে যন্ত্রপাতি সহ কাজ করার জায়গা, আর এটার ওই ডান দিকটায় রয়েছে আমি এমনি গাছের কাজগুলো করি। এটা আমার সেই আঙ্গুর গাছটা। এগুলো সব ক্যাকটাস গাছ। এগুলো চারা নিচেরগুলো সব। অ্যাডেনিয়াম গাছ রয়েছে দেখুন কয়েকটা উপরে, এই বড় টবে। এগুলো ওই রুটসের উপর কাজ চলছে। নিচেতে কিছু অ্যাডেনিয়ামের চারাও আছে। এগুলো এগুলো সেই পুরনো অ্যাডেনিয়াম গাছগুলো। এখানে একটা লাকি বাম্বু রয়েছে। এটা একটা বিশেষ ধরনের ট্রিপড বানিয়েছিলাম, তার মধ্যে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস আছে, বেশিরভাগ থাইল্যান্ড প্রজাতি। এই সেই ডাবের মধ্যে স্ন্যাক প্ল্যান্ট। ক্যাকটাস সহ এখানে বেশ কিছু স্যাকুলেন্ট প্ল্যান্টও রয়েছে। জারবেরা, এটা একটা এই রঙিন গোলাপ, মাল্টি কালার। এগুলো সব হ্যাঙ্গিং পটের বিভিন্ন প্ল্যান্ট। কিছু কিছু প্ল্যান্টে ফুলও হয় অনেক সময়, ভালো ভালো ফুল। এটা সে পাথরকুচি পাতার গাছটা। এগুলো সব চারা তৈরি হয়। ভেতরে সব বালি দেওয়া আছে পটের মধ্যে। এটা সে হাইড্রোপনিক সিস্টেমের ধনিয়া। গাছগুলো ঠিকই আছে, তবে গোড়াতে মাটি দেওয়া হয়নি তো, এই লটকে যাওয়ার ভয় আছে। যাই হোক, তবু এখনো পর্যন্ত ঠিকই রয়েছে নিচেটা, শিকড়গুলো। এটা সেই লাকি বাম্বুটা নিচেতে রয়ে গেল। এটা হচ্ছে এখন বর্তমান আমার কাজ করার জায়গাটা।